দর্শক, আমরা আবারও জ্বালানি সংকটের খবর নিয়ে খবর জানবো এবং এটা জানার জন্য আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে। সেখানে রয়েছেন সহকর্মী কাজী গোলাম মুস্তফা। মুস্তফা, ময়মনসিংহের পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ কেমন দেখছেন আর গ্রাহকরা তেল পাচ্ছেন কিনা জানাবেন আমাদের। জি শিমুল, ঠিক যেমনটি বলছিলেন জ্বালানি সংকটে গোটা দেশের মতো ময়মনসিংহেও জ্বালানি সংকট রয়েছে। আপনার ভোর রাত এবং রাত থেকেই মানুষের ভিড়, অর্থাৎ যানবাহন নিয়ে তারা প্রতিটি পাম্পের সামনেই তারা অবস্থান করছেন এবং সারা রাত পার করে সকাল থেকে তেল সরবরাহ থাকলেও প্রতিদিন ওইভাবে তেল আসছে না। আমাদের সংকট নেই, প্রশাসন বলছে সংকট নেই, কিন্তু তেলের যে মজুদ, তেলের যে বরাদ্দ, সেই বরাদ্দ অনুযায়ী সরবরাহ ওরকম হচ্ছে না এবং গ্রাহকরা এতে খুব অসন্তুষ্ট। তারা গতকাল রাতে তারা জেনে গেছেন পাম্প থেকে যে আজকে সকাল 8টা থেকে তেল দেওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত অনেকগুলো যানবাহন, মোটরসাইকেল এবং প্রাইভেট কার তারা পাম্পের সামনে অবস্থান করছেন, কিন্তু এখন পর্যন্ত তেল সরবরাহ করেনি কর্তৃপক্ষ। প্রশাসন থেকে তাদের এবং প্রশাসন থেকে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট এবং প্রশাসন তারা প্রতিটি পাম্পের সামনেই অবস্থান করছেন বিশৃঙ্খলা এড়ানোর জন্য। কোনো প্রকার এখন পর্যন্ত কোনো প্রকার হয়নি এবং বিশৃঙ্খলা হয়নি। জেলায় দুটি পাম্পে, পুরনো পাম্পে তাদের তেল মজুদের দায়ে আপনার জরিমানা এবং দণ্ডও দিয়েছে প্রশাসন। এখন পর্যন্ত জেলায় কোনো প্রকার বিশৃঙ্খলা হয়নি তেল সংকট নিয়ে। তবে গ্রাহকরা ভোগান্তিতে রয়েছে। গ্রাহকরা বলছে অনেকে তেল প্রতিদিনের মতো তেল পাম্পে নিয়ে যে যতটুকু বরাদ্দ সেই পাম্পে তেল তারা মজুত করে রাখছে এবং পরবর্তীতে আবার তারা আসছে। এবং পাম্প কর্তৃপক্ষ মানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তারা বলছে যে প্রতিদিনের যে সরবরাহ ছিল সেই সরবরাহ তুলনায় অধিক পরিমাণে তাদের তেল তাদের দিতে হচ্ছে গ্রাহকদের। এবং এটি একটি মানে অন্যরকম পরিস্থিতি, অর্থাৎ এত তেল তারা মজুত করছে, গ্রাহকরা মজুত করছে, তাদের ধারণা যে গ্রাহকরা প্রচুর তেল মজুত করছে, তেল সংকটে রাখতেই হবে। এই ছিল আমাদের সর্বশেষ আলোচনা। জি, এই